হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি মাধ্যমিক সাজেশন 2026 ভৌতবিজ্ঞান বইয়ের যে প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা, এই চ্যাপ্টারের সমস্ত 2 নম্বর প্রশ্ন আলোচনা করব। তোমরা সবাই খাতা পেন নিয়ে বসে পড়ো এবং প্রতিটা প্রশ্ন নোট ডাউন করে নাও। চলো প্রথম প্রশ্নটা বলি। কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো? এটা পরিবেশের জন্য ভাবনার প্রথম যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে আছে। ভালো করে নোট ডাউন করে নাও এবং সেটা মুখস্থ করে নাও। মিথেন হাইড্রেট কি? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটা পরীক্ষায় প্রায়ই এসে থাকে। 3 নম্বর প্রশ্ন, স্থিতিশীল উন্নয়নের ধারণাটা কি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশ্ব উষ্ণায়ন কি? এটা প্রতিবার আসে, স্টার মার্কস থাকলো, ভালো করে করবে। 5 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সবচেয়ে বেশি? কারণসহ লেখো। এটি মাধ্যমিক পরীক্ষায় অনেকবার এসছে, তোমরা ভালো করে এটা প্রিপারেশন করে যাবে। 6 নম্বর প্রশ্ন, ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের 2টি সম্ভাব্য প্রভাব উল্লেখ করো। এটাও খুব ইম্পর্টেন্ট, প্রতিবার পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট এটা খুবই। 7 নম্বর প্রশ্ন, ফায়ার আইস এর সংকেত লেখো। এর থেকে কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায়? এইগুলো বেশিরভাগই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তাই ভালো করে এই কটা প্রিপারেশন নিলে তোমরা এখান থেকে 90% কমন পাবে। 8 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস এফেক্টের কারণ ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের কমানোর উপায়গুলো উল্লেখ করো। বেশিরভাগটাই 2 নম্বর প্রশ্ন, খুব সোজা প্রশ্ন, ভালো করে একটু পড়ে গেলেই তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে। বায়োমাস বলতে কী বোঝো? এর প্রধান উপাদান কি? এটা 1+1 করে আছে, 2 নম্বর প্রশ্ন, 1+1 করে। তারপর ওজোন স্তরের ধ্বংসের NO2 ভূমিকা লেখো। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রতিবার পরীক্ষায় আসে। এটা NO2 আর একটা হতে পারে CFC হতে পারে, অনেক রকমের এটা ঘুরিয়ে পেঁচিয়ে আসে পরীক্ষায়। 12 নম্বর প্রশ্ন, চিরাচরিত ও অচিরাচরিত শক্তির উৎসের 2টি পার্থক্য লেখো। 13 নম্বর প্রশ্ন, উপযুক্ত জ্বালানি নির্বাচনের শর্তগুলি লেখো। জীবাশ্ম জ্বালানির 14 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় প্রায়ই এসে থাকে। তারপর একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস এফেক্ট কি? খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা এবারে পরীক্ষার জন্য। ওজোন স্তর সৃষ্টি হয় কিভাবে? একই সঙ্গে গ্রিন হাউস এফেক্ট কি, ওজোন স্তর সৃষ্টি হয় কিভাবে। 16 নম্বর প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের CFC এর ভূমিকা সমীকরণ সহ লেখো। আগে একটা প্রশ্ন করলাম যে ওজোন স্তরের ধ্বংস NO2 এর ভূমিকা কি, এখানে CFC এর ভূমিকা। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে আসে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তার 17 নম্বর, তাপন মূল্য কি? 5টি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। এখানে শর্ট প্রশ্ন আমরা সাজেশন দেওয়া হয়নি, শুধুমাত্র 2 নম্বর প্রশ্ন যেগুলো আসে সেগুলোই সাজেশন দেওয়া হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক করে আমার পাশে থাকবে।